আজ বৌভাতের পরের দিন বৃহস্পতিবার। কাল বৌভাত খুব সুন্দরভাবে কেটে গেছে, আমরা খুব এনজয় করেছি। আজ সকাল সকাল কাকু পুজো করতে বসেছে, তো সবাইকে জানাই সুপ্রভাত। সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো সকালটা শুরু করে দিলাম। স্কুল যাচ্ছে ছোট, তমতম সব স্কুল যাচ্ছে। এই স্কুল যেতে হবে? হ্যাঁ যেতেই হবে, না গেলে হবে না। সকাল সকাল স্নান করে ওপর থেকে নিচে চলে এসেছি, একটু ব্রেকফাস্ট করব, করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফিরবো। দেখা হলো, ভালো থাকিস। হ্যাঁ তুই ভালো থাকবি। খালি মনটা খুব খারাপ। কেন? ঠিক আছে, সেটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। বাড়ি গিয়ে রান্না করবি? এই যে মনের বিয়ে খেয়ে এখনো শুয়ে রেস্ট নিচ্ছে। তো চলো টাটা, চলে যাই। ভালো থাকিস, সুস্থ থাকিস আর সুস্থ রাখিস। পাঠাস কিন্তু। হ্যাঁ চলো টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি আমায় কিন্তু বললে না। তুমি ওইখানে দেখি, দেখো তোমাকে বললাম টাটা। বোনের মামি এখন এত আলু কাটবে। কাটলাম সবজি বসে বসে। আজকে হচ্ছে শুক্তো, বাঁধাকপি, পাতলা রান্না আর মাছ। এই যে মাসি, ঠিক আছে। সবাইকে বললাম মামা কই? মামা বেরিয়ে ঠিক আছে। হ্যাঁ টাটা মাথায় বাজ পড়লে মুশকিল। চলো ফোন করো, ঠিক আছে? হ্যাঁ। তোমার দুই মেয়ের ভালো বিয়ে হয়েছে, ভালো আছে, তোমরা মন এখন সুস্থ থাকো। ওদের ব্যতিক ব্যস্ত করো না। না না না, তোমরা সুস্থ থাকলে ওরা তাহলে দৌড়ঝাঁপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আসলাম গো। হ্যাঁ কাকিমার বাড়ি এসে পুজো, আর পুজো এত সুন্দর সাজিয়েছে, আমার দেখেই খুব ভালো লাগছে। বাবা সাজিয়েছিল তো তুমি না, খুব সুন্দর সাজিয়েছে। 2003-এ আমি মনে মনে এই মাত্র করছি, আমি কি সুন্দর আলপনা দিতে। এখন খাবো, এটা সরু চাকলি বলে না রে? সরু চাকলি, ছোলার গুড়। এই যে এখানে এসেও কাজ করতে বসে পড়েছে। কতদিন পর আবার দেখা হলো বল। হ্যাঁ ওদের বাড়িতে আজকে পুজো, ওই জন্য একটু টিপ টিপ পড়া আছে। আজ আবার বৃহস্পতিবার, তারপরে পূর্ণিমা, আজকে নারায়ণ পুজো। তো আজকে আমি দেখা করতেই এসছি, এসে এতগুলো তো কিছু করার নেই। বৃহস্পতিবার দিন শতবারও তো সিঁদুর পড়বেই, তাই না বলো? তাও আগে যেটা পড়তাম মানে সেই তুলনায় এখন তো অনেকটাই কমে গেছে। আগে তো এখান থেকে এতটা সিঁদুর বড় টেয়েছে, এখন একটু কমে গেছে। এখন আমাদের মডার্ন মা, আর আগে আমরা সেই সাবেক মা ছিল। আমার বোনের বৌভাতের দিন আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে যেতে একটু দেরি হয়েছিল, তাই অনেক কিছু ভিডিও করতে পারিনি, তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ তোমরা দেখো, ভালো লাগবে। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি এখন। আর এখন আমরা আছি লাট খেতে খেতে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে করতে বাড়ি ফিরছি, কারণ আবার কবে আসবো তার তো ঠিক নেই। আমরা এখন সায়েন্স সিটি ক্রস করবো আর কি।
সায়েন্স সিটি থেকে আর বেশিক্ষণ না, আর একটুখানি। কদিন বিয়ে বাড়ি কাটিয়ে আজ বাড়ি ফিরছি। তো মামার দুই মেয়েরই খুব ভালো বিয়ে হয়েছে। তো ওরা ভালো থাকুক এটাই আমরা চাই বোনেরা। তো কদিন ভালো এনজয় করলাম, আর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। কদিন পর এবার বাড়ি ফেরার মানে পথে রয়েছি। তো মনটা খুবই খারাপ লাগছে, যেহেতু বাপের বাড়ির ওদিকে ছিলাম কদিন, আর এত বছর আমি ওদিকেই ছিলাম, যার জন্য ওদিকে টান তো থাকবেই। তো কিছু করার নেই, এটার নামই জীবন। জীবন তো অনেক কিছু শেখায়, তাই না বলো? তো চলো। ওইখানে ফুলকপি বসেছে, এগুলো দেশি ফুলকপি, মানে সার ছাড়া। তো ভাবলাম যাওয়ার সময় নিয়েই যাই ফুলকপিগুলো। এইগুলো হচ্ছে এখানে ধাবার ফুলকপি। গেট খুলে চলে আসুন গাড়ি কোথায়? গেটটা খুলে বেজে না দুপুরের পর এই জায়গাটা দিয়ে পুরো একদম ফুলকপি, সবজি, বেগুন এসব নিয়ে বসে আর কি। শীতের সবজি আর কি, কারণ এর পাশেই ধাবা, ধাবা বলছি, ধাবা, ওখান থেকে নিয়ে এসে বসে। তো যাওয়ার সময় একটুখানি নিয়ে নিলাম। সবে বসছে আর কি, দু একজন করে সবে বসছে, আমরা একটু আগেই চলে এসেছি।